কথা বলো না এত। আমরা যাচ্ছি বিয়ের শপিং করতে। ডোগেশ ভাই শুয়ে আছে আর একটা ডোগেশ বোন দাঁড়িয়ে আছে। আমরা এখন এসেছি বেনারসি কিনতে। ওনার নাম কি? এই শাড়িটা আমার মাকে পরলে এরকম লাগে। পুরো দোকান হুলুস তুলুস হয়ে গেছে। কারা এরা, কোথা দিয়ে এসছে? গাইস, আমরা যাচ্ছি বিয়ের শপিং করতে। এখানে আমরা আর বোন রেডি, এখানে মা রেডি, এখানে বাবা এখনো এসে পারেনি, ডোগেশ ভাই শুয়ে আছে আর একটা ডোগেশ বোন দাঁড়িয়ে আছে। এইটা কি কোনো কথা? তো আমরা যাচ্ছি আজকে চাকদায়। নালে আমার হাতটা দিয়ে আবার পড়ে যাবে, তখন আমার কথা বলো না এত। कभी कभी लगता है कि पुनीत भगवान है। Number 31821 Akshaya Krishnagar City Gas गाड़ी संख्या 3182। আমরা এখন ট্রেনে আছি, কল্যাণীতে আছি। কল্যাণী চলে এসেছি। হ্যাঁ, তো ঘুমাচ্ছিলাম, আমি জানবো কি করে। ও ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে, চোখ ফুলে গেছে ঘুমিয়ে। আমরা বসার জায়গা পেয়ে গেছি, আমাদের বাবা মা পায়নি, বাবা মা দাঁড়িয়ে রয়েছে। তো চাকদা নেমেই প্রথমে আমরা একটু ব্রেকফাস্ট করে নিলাম, যেহেতু অনেকটাই সকাল সকাল বেরোনো হয়েছিল। তারপর আমরা সোজা চলে গেলাম একটা শাড়ির দোকান। আর এই দোকানে না দারুণ সব কালেকশন ছিল, একদম রিজনেবল প্রাইস। দোকানের নামটা আর অ্যাড্রেসটাও তোমাদেরকে একটু পরে বলে দেবো। একদম নতুন আর একদম ট্রেন্ডি কালেকশন ছিল এই দোকানে। আমরা মোটামুটি সব কেনাকাটাই এই দোকান থেকেই করে ফেলেছি। বারবার ওই 10টা দোকানে ঘুরে কেনাকাটা আমাদের দ্বারা অন্তত হবে না, তাই জন্য ঠিক করেছিলাম একটা দোকানেই যাব আর ওখান থেকেই সব নেব। এই যে দেখতে পাচ্ছ শাড়ির পাহাড় হয়ে গেছে নিতে নিতে। আর ওখানে চলছিল আমার মায়ের শাড়ি সিলেকশন। এটা আমার মাকে পরলে এরকম লাগবে না। এই মহিলাকে তো তাও ভালো লাগবে না, আমার মাকে আরো ভালো লাগবে। এই মহিলার কিছু পছন্দ হচ্ছে না, পুরো দোকান হুলুস তুলুস হয়ে গেছে ওর জন্য কিছু নেওয়ার জন্য, খোঁজার জন্য, যাতে ওর পছন্দ হয়। তাও পছন্দ হয়। দোকানের নাম ছিল ভাগ্যশ্রী টেক্সটাইল আর এটা হচ্ছে চাকদা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে সামনেই। এক কালেকশন খুবই সুন্দর ছিল। আমি মোটামুটি সব শাড়ি এখান থেকে কিনে ফেলেছি, শুধু আমার বেনারসিটা বাকি, ওটার জন্য পরে আর একদিন আসতে হবে। আর বাকি সব কেনাকাটা কমপ্লিট। তারপর আমার এক মাসি বাড়ি গিয়ে ওখান থেকে আইবুড়ো ভাত খেয়ে আবার বেরিয়ে গিয়েছিলাম ছেলেদের জামাকাপড় কেনাকাটা করার জন্য। আর এখানে আমরা এসেছিলাম একটা পাঞ্জাবির কারখানায়, যেখানে ভীষণ সুন্দর কালেকশন ছিল আর প্রচুর কালেকশন ছিল। ওখান থেকে আমরা পাঞ্জাবি কেনাকাটা করে চলে আসলাম এবার বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো দেখে জানিও কিন্তু।